সকাল সকাল ঘুম থেকে উঠে মনের আনন্দে সমস্ত কাজবাজ সেরে চাটা খেয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল না, আজকে বর্মশাইয়ের যাওয়ার কথা ছিল। তো কাল রাতে বাবা ফোন করে বলে বাবন যখন আসবে তোরা চলে আয়। তো বললাম ঠিক আছে, নাচতে নাচতে বর্মশাইকে বললাম, বর্মশাই বলে ঠিক আছে চলো সবাই একসাথেই যাওয়া যাক। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি তো ভাবতেও পারিনি যে আজকে বাড়িতে যাব, আর প্রত্যেকটা মেয়ের কাছে বাপের বাড়ি খুবই স্পেশাল হয়, তাই না? যতটুকু সময় থাকি না কেন, যদিও চলে আসবো, যতটুকু সময় থাকবো ওদের কাছে থাকবো, ওদের সাথে থাকবো, ওটাই অনেক পাওয়া। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বাড়িতে, 8:30টার মধ্যে পৌঁছে গেলাম। 7:30টায় বেরিয়েছি, 8:30টায় পৌঁছে গেলাম। ওই যে দেখো, এই যে সব হলুদ হলুদ হয়ে আছে, মানে সব পেকে গেছে সব। এর আগে যখন এসেছিলাম তখন এগুলো সব কাঁচা ছিল, সব একদম হলুদ। এই দেখো, অনেক অনেক অনেক, এই একবারে সব পেকে গেছে। কিন্তু কি বলতো, কমলাগুলো প্রচণ্ড টক, মানে মুখে দেওয়া যায় না, এত টক। মাটির জন্য এমন হয়েছে আর কি। তো আমাদের ওই বাড়িতেও কমলা গাছ ছিল, এখনও আছে। তবে আমার বিয়ের আগে একটা কমলা গাছ ছিল, সেটা কমলা খুব মিষ্টি ছিল, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে। আমার বিয়ের পর সম্ভবত একবার হয়তো হয়েছিল আর কি কমলা, তারপরে গাছটা নষ্ট হয়ে গেছে। আর এখন যেগুলো দুটো আছে এখনও ফল হয় না আর কি। হ্যাঁ, তো আমি বাড়িতে এসে এই পেছনটায় চলে আসি, কারণ আমার জায়গাটা খুব ভালো লাগে। এইখানে বসে থাকি, ওই পাশে বসে থাকি, মানে আমরা বোন টোন সবাই আসলে, বাচ্চা কাচ্চা সবাই পেছনটায় বসে থাকি। তো জায়গাগুলোকে ভীষণ মিস করবো। এই যে জায়গাটায় বাবা শাক লাগিয়েছে, শাক এখানে হচ্ছে কী বলে এটাকে, সর্ষা শাক লাগিয়েছে, তারপরে মূলো, আর যে এখানে যে মূলো মূলো শাক করেছে, এই যে ধনেপাতা, টুকটাক মানে খাওয়ার জন্য আর কি। তো চলো দেখি মা কি করে, একটু হেল্প করে দিই মাকে রান্নায়। আমরা সকালে খাবার নিয়ে বসে পড়েছি। সকালে আমরা খাবো হচ্ছে মুসুর ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, আর ডিমের মামলেট, ও আর বেগুন ভাজা। এই দিয়েছে সকালের খাবার। আয় মনে আয় আয় আয়, ও গাছটাই কেটে ফেলো গা, ওই পাশে পড়বে না। বাবা কলা পাচ্ছে, কলা ওই যে দেখো, মালভোগ কলা না, ধরো ধরো ধরো। দেখো জামাইয়ের অবস্থা, গামছা পরে আছে, গামছা। এই গেল 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 গেল, এই দিরিম 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 দিরিম। সব কষ্ট গায়ে পড়লে কিন্তু জামা কাপড়ে পড়লে আর উঠবে না। হাঁটো, তুমি পাবা না, তুমি পাবা না, বাবা পাবে। ধরো, এই এখানে বেশি নাই, তাই না? অল্প হয়েছে, ছোট। সকালের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন দুপুরে রান্না হচ্ছে। মাই রান্নাটা করছিল। তো যাই হোক, বর্মশাই আর বাবা গিয়েছে, আমরা যে বিশেষ কাজটা করতে এসেছি সেই কাজটার সাথে বাবা আর বর্মশাইকে তরকারি করলে তো হয়ে যায় না। মাই রান্না করছে, তো আমি একটু মানে নাড়াঘাটা করছি আর কি। মা স্নান করতে গেল, তো আমি এদিকে একটু করতে থাকি, আগাবে, তারপরে মা আসে বাকিটুকু করবে। মনায় স্নান করতে গেল। এই তো রান্নাবাড়ি হলে স্নান টান খাওয়া দাওয়া করে আমরা বেরোবো আর কি। এখন বাজে হচ্ছে 12:30।
খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো, সবাই রেডি। বাজে হচ্ছে 2:35। বলো এটা কি? হ্যাঁ, খাওয়া দাওয়ার পর যেন মুখটা কেমন লাগছে। এক টুকরা সুপারি দাও, বেশি না, অল্প একটু। ছোট্ট একটা টুকরা, কেমন লাগে না মুখটা? কোথায়? তুমি সুপারি খাবা একটু? সবাই একসাথে বলে, দেখলি তো? দুগ্গা দুগ্গা করে বেরো এখন সবাই। পরীক্ষা শেষ হলে না বন্ধটা বেরোক, পরে বন্ধ করে দেবো তো। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এদিকে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা খাওয়া দাওয়া করে উঠে বেশিক্ষণ দেরি করিনি, তখনই গাড়িতে উঠে পড়েছিলাম, যার জন্য সবার ঘুম পেয়ে গিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।